ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে দুর্গম পাহাড়ি এলাকা পুরো দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গত ১০ দিনে রাজপথ রঞ্জিত হয়েছে অন্তত ৩৬ জনের রক্তে, যাদের মধ্যে ৪ জনই অপ্রাপ্তবয়স্ক। ৩১টি প্রদেশের ২৭টিতেই এখন একটাই স্লোগান, পরিবর্তন। কিন্তু কেন হঠাৎ ইরান এভাবে জ্বলে উঠল? মুদ্রার পতন আর আকাশছোঁয়া দ্রব্যমূল্য কি খোদ ইরানের শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিচ্ছে? ঘটনা শুরু গত ২৮ ডিসেম্বর। ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের নজিরবিহীন দরপতন আর অসহনীয় মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তোলে। তেহরান সহ ছোট বড় শহরগুলোতে দোকান মালিকেরা ধর্মঘট ডাকলে শুরু হয় বিক্ষোভ। পরের দিনই ব্যবসায়ীদের সাথে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ পেশাজীবীরা। মানুষের ক্ষোভ এখন আর শুধু দ্রব্যমূল্যে সীমাবদ্ধ নেই, তা সরাসরি শাসন ব্যবস্থার দিকে আঙুল তুলছে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে তেহরান। মানবাধিকার সংস্থা হারানার তথ্যমতে সংঘর্ষ ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে ইতোমধ্যে ২,০৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে আহত হয়েছেন অন্তত ৬০ জন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে অনেক জায়গায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভকারীরা সংগঠিত হতে না পারে। এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা। গত ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই ইরানি বিক্ষোভকারীদের সমর্থন জানান। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি বিক্ষোভ দমনে নিষ্ঠুর পন্থা অবলম্বন করে, তবে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের সামরিক অভিযান চালাতে পারে। ট্রাম্পের এই সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতার জন্ম দিয়েছে। ট্রাম্পের হুমকির পর কিছুটা সতর্ক অবস্থানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বিক্ষোভকারীদের শান্ত হবার আহ্বান জানালেও স্পষ্ট করে দিয়েছেন, ইরান কোনো বিদেশি শত্রুর কাছে নতি স্বীকার করবে না। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে বহির্বিশ্বের চাপ। ইরান কি পারবে এই অস্থিরতা সামাল দিতে?